নমস্কার বন্ধুরা, খেয়ালি ব্লগের তরফ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজ আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা দূরে, একদম সবজি খেতে। আর এখানকার দৃশ্য আর কি কি তুলবো, এই জমিতে কি কি আছে সবটাই দেখাবো। চলুন দেখাই। কত ঘাস দেখো, আগে এগুলোতে এত ঘাস ছিল না। জলটা থামলে এই কত না, যত তাড়াতাড়ি হবে। একটু দেখি গেছে, আমরা একটু তুলে দিই, আমরা একটু তুলি আর তুলে দিই একটু। আরে জল চলে এলো তো। আজ মাঠে এসে সবজি দেখতে দেখতে, সবজি তোলার আগে এরকম অবস্থা, হঠাৎ করে প্রচণ্ড মেঘ চলে এসছে আর বৃষ্টিও ভালো জোরে পড়ছে। খেতে এসে দেখছি সবজি তুলছে, এরপর কি করবো আমরা বুঝতে পারছি না, ভিজতে তো একটু হবে। চলুন দেখাই যেতে যেতে। হ্যাঁ, একদম পা দাঁড় করানো মুশকিল। ওরে বাবা, রয়েছে ছোট জায়গা। ও, যে নতুন অভিজ্ঞতা, একদম মাঠে টাটকা ভেন্ডি। কি ভালো লাগছে টাটকা তুলতে। আর এই যে এখানে আগে থেকে তুলছে, অনেকগুলো জমি করে জড়ো করেছে জমি থেকে, এগুলো সকালে বাজারে নিয়ে যাওয়ার জন্য তুলে রেখেছে। এই যে পুরো মাঠই সবজি। পেয়েছ? যে অনেকগুলো পেয়েছি, কচি বড়। যে অনেকটা দূরে ঢুকে পড়েছিলাম আর পেলাম এতগুলো টাটকা টাটকা ভেন্ডি, একদম নরম কচি টাটকা। না ভালো, এগুলা এগুলো ছবি তোলার জন্য তুললাম, বীজ হবে এগুলো। নেবে ভেন্ডি নেবে?
হ্যাঁ দাও ব্যাগটা দাও। না তাহলে ওই কষ্ট করে ইয়ে করে না, আমাদের ভালো লাগে এখানে মাঠে কটা আমরা আসবো আর একটু করে ছবি তুলবো আর একটু ভেন্ডি ডাঁটাগুলো যখন আরো বড় হবে। হ্যাঁ হ্যাঁ লেখাটা কোথায় রয়েছে? হ্যালো হুম হুম যা ঢুকি। হ্যাঁ হ্যাঁ মিগেটা দাও, কি বলো এটাকে? ছুরি আছে, কাটারি আছে, পেয়েছে আছে। ব্যাগটা রাখো, নিয়ে তুমি শুধু একটু কাটো, গোছ করে কাটতে হবে তাহলে নিয়ে যেতে সুবিধা। নিয়ে আসে আর একটু নেবো কচু পাতা। হ্যাঁ একটু বড় কচি সব মিলে মিলে নিতে হবে। ওই মাঝের দিকগুলো নেবে, ওইগুলো তো পাল্টা পাল্টি করে নাও, এ গাছ ও গাছ করে। এরপর কচু ফুলগুলো দিয়েও খুব সুন্দর বানানো যায় জানো। কিছুদিন পরে যখন কচু ফুল ধরবে তখন আরেকবার আসতে হবে। ভেতরে গিয়ে কটা ছোট ছোট নিয়ে নাও, সেটা দিয়ে দাও আমাকে। একটি অনেক বড় নিয়ে নাও আর ছোট ছোট। মাঝখানে দেওয়ার মতন ছোট নাই, দেখো ভেতরে মাঝে সরু পাতাগুলো যেগুলো। হ্যাঁ এই দেখো তোমার নিচে রয়েছে, নিচে বাঁদিক। ছোট ছোটগুলো মাঝে দিতে বেশ সুবিধা। আর কটা নিলাম দূরে, একটা গাছ থেকে নয় অন্য গাছে নিলাম। হবে না? এই যে এখানে অনেক রকমের তুলেছি সাইজ, বেশ টাটকা কচুর গাছ, বেশ কিছু ছোট পাতা নিয়েছি আর বেশ কিছু বড়। এটা দিয়ে কি বানাবো সে তো বাড়িতে দেখাবো। আর এখন দেখিয়ে মনে হচ্ছে যে পাতাগুলো দেখিয়ে মনে হচ্ছে জিনিসটা কত সুন্দর হবে। বউ হলো তোমার? ছোট বড় দুরকম মিলিয়ে নিয়েছে তো। ওই নিচে ছিল ওই পাতাগুলো নিলে। হ্যাঁ এই যে কচুর পাতা, এটা দিয়ে দুটো খুব সুন্দর রেসিপি হবে। একদম কেনা জিনিস নয়, মাঠে লাগানো কচু পাতা তো শুধুই পাওয়া যায় অবশ্য আমাদের এখানে আছে বলে। যারা বাজারে মানুষ তারাও এই সময় বাজারে অনেক কিনতে পারবে। আর এই দিয়ে দুটো অসাধারণ রেসিপি হবে। আর এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কচুর শাক আর ডাঁটা রান্না। ও খেয়েছিল, ওটা কেমন হয়েছিল? বউ শুধু খেয়েছে, বলছে ভোজগুলোর মতন রান্না হয়েছিল, দারুণ লেগেছিল। এবার এটা কেমন করে বানাতে পারি দেখি। ভিজলাম তো, সবাই মিলে একটু করে ভিজলাম, পাতাও নিলাম একটু। এরপর যাব কি ছিল, কি কামড়ালো কে জানি, মশা নাকি। এখন তো রোদের আলো অনেকটা কম, তাই মশাগুলো বেশ আসছে। সহজ ছিল গো, আমরা কত ঝোঁপে ঝোঁপে এলাম।
এখানে আছে বেশ কিছুটা বেসন আর কিছু মশলা, পরিমাণ মতো নুন, হলুদ, থেতো করা আদা, কুচানো লঙ্কা আর একটু গোলমরিচ, একটু সবজি মশলা, একটু আছে কসুরি মেথি, মেথি পাতা আর কি, আর আছে একটু হিং, অল্প কালো জিরে আর জোয়ান। বেসনে কিছু করলে কালো জিরে আর জোয়ানটা গন্ধটা খুব ভালো লাগে। এবার সব একসাথে মিশিয়ে এটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। সব মশলার অল্প জল দিয়ে বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, কিন্তু এটা পাতলা হবে না, বেশ একটু মোটা 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 হবে, এই যে এরকম। এবার হচ্ছে আসল কাজ শুরু। এই যে একটা একটা করে সব পাতাগুলোর উপরে এরকম করে বেসনে প্রলেপ দেওয়া হবে। একটা দিয়েছি এভাবে পাতলা করে বেসনের একটা প্রলেপ। এবার সুন্দর করে পাতাটা বসিয়ে দেবো এইদিকে। এভাবে আরো একটা পাতা দিয়ে দেবো। এটাই লাস্ট। এবার একটু চেপে চেপে এবার একটু করে আটকে দেবো, পাতাটা খুলে যাওয়ার ভয় থাকবে না। এই যে এইভাবে একটু করে শুধু একটু পাতাটা সাপোর্ট। সুন্দর করে বেঁধে দুটোই তৈরি করে নিয়েছি একদম। এবার এটাকে ভাপে দেবো। আগে এই যে কড়াই জল আগে ফুটতে দিয়েছি, ভাপে সেদ্ধ করে নেবো এটাকে। এরপর ঢাকাটা খুলে নামিয়ে নেব। এই যে কত সুন্দর সেদ্ধ। এখন কাটলে ঠিকঠাক হবে না, সুতোটা খোলাও যাবে না। একটু ঠান্ডা হওয়ার পর
প্রচণ্ড গরম এখন। ভাপ থেকে নামিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এখন ঠান্ডা একদম। এরপর সুতোগুলো খুলে নেব। কি সুন্দর লাগছে দেখতে এমনিতে। সব সুন্দর করে কেটে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, এগুলো একদম পুরো মাছের পিসের মতো লাগছে। এখানে আরেকটা জিনিস করে রেখেছি, একটু ময়দা, 2 চামচ ময়দা, একটু নুন দিয়ে, শুধু একদম প্লেন জল দিয়ে গোলা আছে। এটাকে এরকম এর মধ্যে চুবিয়ে দিয়ে দেবো গরম তেলে। তেলটা আগেই বসিয়ে রেখেছিলাম। একদম পাতলা একটা লেয়ার। একদম মাঝারি আছে, বেশ একটু সময় নিয়ে ভাজার পর একদম মুচমুচে হয়ে এক এক করে সবগুলোই তুলে নিলাম। এরপরে আরও আছে বাকিগুলো, এগুলোও ভাজবো। এবার দেখাই এটা কেমন হলো। এটা শুধু খাওয়া যাবে এমন, একদম পুরো মাছের পিসের মতো লাগছে দেখতে। আর এটাকে আরও একটু সুন্দর, আরও একটু টেস্টি করার জন্য আমি ঠিক এরকম করে এটা আরও টেস্টি লাগার জন্য এতে দিয়ে দেবো একটুখানি সস। এটা টেস্টের জন্য আর একটু সুন্দর লাগার জন্য একটু নারকেল কোড়া দিয়ে দিলাম এতে অসম্ভব সুন্দর লাগবে। খুব সহজেই বন্ধুরা, খুব সুন্দর একটা রান্না, একদম ঘরে থাকা সাধারণ জিনিস, কয়েকটা কচু পাতা আর একটুখানি বেসন দিয়ে এত সুন্দর একটা জিনিস। সম্ভব বললে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর এর টেস্টটা বললে বোঝানো যাবে না, একমাত্র খেয়েই দেখতে হবে। দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার একটি নতুন পর্বে।